শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। সেরে এই টেবিলটাকে 2 দিন থেকে আমি গোছাচ্ছি না, মেয়ে গুছিয়ে রাখে। এই টেবিলে শুধু মেয়ের পড়াশুনো করার বইটা থাকে, তাছাড়া এই টেবিলে কিছু রাখি না। আর এই টেবিলটা পূব পাশে হওয়ার জন্য জানলাটা খুলে দেই সকাল সকাল, সেই জন্য প্রচুর ধুলা আসে জানলা দিয়ে। সেই জন্য এই টেবিলটাকে ভালো করে গুছিয়ে রাখবো এবং একটু ন্যাচড়া দিয়ে মুছে নেব। মেয়ে আমার ওইদিকে বই নিয়ে বসে গেছে, আর আমি এদিকে একটু টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। শুক্রবার আজ মেয়ের অঙ্ক পরীক্ষা, আর শনিবারে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। শনিবারে আর একটা আছে, তাহলে শেষ হয়ে যাবে। মেয়ে আমার 5-এ পড়ে, তো সেজন্য ওর 4টা বই, 4 দিনে 4টা পরীক্ষা। 3টা হয়ে যাবে আজকে, শুধু 3টা হয়ে যাবে, আর একটা আছে শনিবার। শনিবার হয়ে গেলে ওর পরীক্ষা শেষ, ও যাবে মামার বাড়িতে। আমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে টেবিল মোছা হয়ে গেছে, জানলাটাও একটু মুছে নিলাম। এবার আমি রান্না করতে যাব। আমার এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ছুলিয়ে নিব। নেওয়ার পর এগুলোকে ভাজা করে ফুলকপি দিয়ে আমি রান্না করব। এই তরকারিটা আমি বেশি করে একটু রান্না করব, কেননা আমি আর দুপুরে রান্না করব না, এটাই আমরা দুপুরে খাবো। আমরা দুজন তো একবারে সকালে রান্নাটা করি, আর দুপুরে আর রান্না করব না, একবারে রাত্রিতে। কোনো দিন গুলি পিঠা, তাতে যদি আমার মন চায় ভাত, তাহলে একটু সিদ্ধ ভাত রান্না করে নিয়ে নেই। এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতের না ফেনাটা আমি ঢেলে নিব। ভাতের না ফেনাটা একটা কাকিমা নিয়ে যায়, গরু আছে তো, গরুকে দিয়ে দেয়। ভাতের না ফেনাটা ফেলে দিলে কেমন একটা লাগে। আমার আগে ছাগল ছিল, ছাগলকে দিছি। এবার তো আমার ছাগল নেই, তাহলে কাকিমাকে দিয়ে আসি ভাতের ফেনাটা। ডিমটাকে আমি কুচি কুচি করে নিলাম, একটু লবণ হলুদ ঢুকে যায়। একবার কড়াইয়ের মধ্যে আমি লবণ দিব, ডিমে দিব না। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো নামিয়ে নেব। আর এদিকে একটু আমি মশলা বেটে নিব। আর এদিকে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার নতুন ফুলকপি তো, সিদ্ধ করে না নিলে অনেক স্বাদ দেওয়া থাকে, তো সেই জন্য একটু সিদ্ধ করে নিলাম। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি পাঁচফোড়ন আর পেঁয়াজি একটু ভেজে নেব, নিয়ে তারপর মশলাগুলো আমি দিয়ে দেব। আগে আমি মশলাটা দিয়ে দেব, অন্য কিছু আর দিব না। তারপরে মশলাটা যখন ভাজা একটু হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ফুলকপিগুলো, দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মশলার কালারটা কত সুন্দর, ভেজে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিব একটু। জলটা বেশি দিব না, অল্প করে একটু জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, ডিমগুলো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আর একটু ফুটো ফুটে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এবার নামিয়ে নেব, কেননা বেশিক্ষণ থাকলে ধনিয়া পাতার সেন্টটা চলে যাবে। সবজিগুলো আমি এবার নামিয়ে নিলাম গামলার মধ্যে। কত সুন্দর কালার। মেয়ে এদিকে খাওয়াতে বসে দিলাম। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে, স্কুলের টাইম হয়ে গেছে ওর। আর মেয়ের বান্ধবী এসে গেছে আমাদের বাড়িতে, ওরা দুজনে একসাথে যাবে। পাশাপাশিও বাড়ি, বেশি পাশাপাশিও না, একটু দূরে। আমি ওকে বললাম যে সাইকেলটাই রেখে যা আমাদের বাড়িতে, ও সাইকেলটা নিয়ে যাবে, হেঁটেই যাবে। দুজনে একসাথে ফেরার পথে দুজনে একসাথে মিলে আসবে, কিন্তু সাইকেলটা তবু নিয়ে যাবে ও। দুজনেই একই ক্লাসে পড়ে, একই দিনে পরীক্ষা, সেজন্য ওরা দুজনে একসাথেই যায়।
আর ওদের বাড়িটা একটু দূরে, আমাদের বাড়িটা একটু সামনে, সেই জন্য ও যাওয়ার পথে আমাদের বাড়িতে এদিকে ঢোকে। আমি একটু এগিয়ে দিচ্ছি, ওর রাস্তার তুলে দেব, ওরা দুজনেই একসাথে মিলে স্কুলে যাবে। এদিকে আমি স্নান করে চলে এলাম বাড়িতে, একটু আমাদের কলেপাটা একটু দূরে, আমি স্নান করে চলে এলাম। এবার স্নান টান করে ঠাকুর পূজা দিব, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। সেদিনকে তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের বড় ঘর, এই বড় ঘরের ভিতরে আমাদের ঠাকুর আছে আসনের মধ্যে, তোমাকে সেদিন দেখিয়েছি। আমি সন্ধ্যার দিকে চলে এসেছি পিয়াদের বাড়িতে সোনা বাবাকে কোলে নেওয়ার জন্য একটু। আর ওইদিকে মেয়ে আমার পড়াশুনো করতেছে, প্রাইভেটের মাস্টার চলে এসছে আমাদের বাড়িতে, ও প্রাইভেট পড়ছে, তাই আমি এদিকে একটু চলে এলাম।